আজ আমরা হবিগঞ্জ থেকে রানীগঞ্জ ব্রিজ দিয়ে ৬টি মোটরসাইকেল যোগে চলেছি শিমুল বাগান, নীলাদ্রি লেক, বারেক টিলা ও জাদুকাটা নদী দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন রানীগঞ্জ ব্রিজের টোল প্লাজা। রানীগঞ্জ সেতু সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি সিলেট বিভাগের দীর্ঘতম সেতু এবং এর দৈর্ঘ্য ৭০২ মিটার। এই সেতুর মাধ্যমে সুনামগঞ্জ জেলার সাথে রাজধানী ঢাকার সড়ক পথের দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার কমে গেছে। প্রায় ১৫৫ কোটি টাকা ব্যয় হয়েছে এবং ২০২২ সালের নভেম্বরে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। আমরা দেখতে পাচ্ছি কিছু বাইকার ব্রিজে বাইক থামিয়ে ছবি উঠাচ্ছে। এখন বসন্তকাল, তাই শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমরা সবাই মোটরসাইকেলে একদিকে ছুটে চলেছি। বসন্তকাল হয়, নদীতে পানির পরিমাণ খুবই কম। সুনামগঞ্জের বর্ষাকালে এই নদীগুলোই চারিপাশে পানি দিয়ে ভরপুর হয়ে থাকে। বর্ষাকালে চারিপাশে যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি। সকালবেলা রাস্তায় পরিবহন নেই বললেই চলে। আমরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছি শিমুল বাগানের উদ্দেশ্যে। আপনারা যারা সুনামগঞ্জে ভ্রমণের জন্য আসতে চান, এখানে ভ্রমণের জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে সুনামগঞ্জে। তারপর সুরমা ব্রিজ, একদিনের ট্যুর প্ল্যানে শিমুল বাগান, জাদুকাটা নদী, নীলাদ্রি লেক ও বারেক টিলা দেখতে পাবেন। সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি জেলা। এটি সুরমা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন শহর। সুনামগঞ্জের পূর্বে সুনামগঞ্জ মহকুমার নামে পরিচিত ছিল, যা পরে ১৯৮৪ সালে জেলায় উন্নীত হয়। জেলাটির নামকরণ করা হয়েছিল জৈনিক মুঘল সিপাহী সুনামউদ্দিন নামের নাম অনুসারে। এটি হাওর বেষ্টিত একটি জেলা এবং এখানকার প্রধান জীবিকা কৃষি। আমরা সুনামগঞ্জের অপরূপ দৃশ্য দেখতে দেখতে ৬টি মোটরসাইকেল যুগে আমাদের নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। সামনে এই জায়গাটার নাম দেবর পয়েন্ট। এখানে এসে আমরা একটু চা বিরতি দিলাম এবং আমরা নিজেরাও বিশ্রাম নিলাম। দেবর পয়েন্টের এই স্মৃতিস্তম্ভটি আমাদের খুব ভালো লেগেছিল। এটা দেখতে আসলেই সুন্দর। এইখান দিয়ে যে রাস্তা চলে গেছে, এটা মূলত সিলেট ও সুনামগঞ্জের মূল রাস্তা। চা বিরতি শেষ করে আবার রওনা দিলাম। দূর থেকে সুনামগঞ্জ শহর দেখা যাচ্ছে। অল্প সময় পরে আমরা সুনামগঞ্জ শহরে প্রবেশ করব। এখন আমরা সুনামগঞ্জ শহরে ঢুকে পড়েছি। সুনামগঞ্জ শহরে ঢোকার পথে বেশ কিছু পুরনো পুরোই গাছ দেখতে পেলাম। গাছগুলো দেখে খুব অবাক হলাম, এগুলো অনেক পুরনো গাছ। সুনামগঞ্জে সকালে নাস্তা সেরে আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা জাদুকাটা নদীতে চলে আসলাম। জাদুকাটা নদী লাউড়ের গড় প্রান্তে দাঁড়িয়ে নদীটিকে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতে লাগলাম। সুনামগঞ্জ শহর থেকে সুরমা ব্রিজে এসে এখানে অসংখ্য বাইক ও সিএনজি পাওয়া যায়। মোটরসাইকেলে ২ জন রাইড করা যায়। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা সিএনজিতেও আসতে পারেন। মোটরসাইকেলে আসলে সুবিধা, মোটরসাইকেলে নীলাদ্রি লেক, জাদুকাটা নদী পার হয়ে এবং বারেক টিলাও দেখতে পাবেন। আসলে শুধু শিমুল বাগান দেখতে পাবেন। জাদুকাটা নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের মেঘালয় রাজ্য থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি ৩৭ কিলোমিটার দীর্ঘ এবং এর গড় প্রস্থ ৫৭ মিটার। জাদুকাটা নদীটি স্থানীয়ভাবে জাদুকাটা অথবা রক্তি নদী নামেও পরিচিত।
এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর পূর্ব প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং ফাজিলপুর নামক স্থানে রক্তি নদীর সাথে মিলিত হয়েছে। বসন্তকালে নদীতে পানি কম থাকায় চারিপাশে শুধু বালি আর বালি। নদীটি পার হতে নৌকা যোগে জনপ্রতি 10 টাকা করে দিতে হয়। আমরা টিকিট কেটে নৌকার উদ্দেশ্যে চলেছি। আজ অনেক পর্যটক এসেছে, ঘাটে প্রচুর ভিড়। ঘাট পার হতে আমাদের বড়ই বেগ পেতে হচ্ছে। আমরা অনেক কষ্টে নৌকায় উঠে দুরু দুরু মন নিয়ে জাদুকাটার নদী পার হচ্ছি। ছোট্ট একটি নৌকায় অনেক গাদাগাদি করে পার হওয়া আসলেই চ্যালেঞ্জিং বিষয়। শীতকালীন সময়ে পানি শুকিয়ে চর পড়ে যাওয়ার মতো অবস্থা। জাদুকাটা পার হলেই শিমুল বাগান, শিমুল ফুলের লাল যে আভা সেটা বোঝা যাচ্ছে। বাগানে ঢুকলে শিমুল ফুলের যে আসল বিমোহিত সৌন্দর্য তা দেখা যাবে। নদীর এপাশটায় সারি সারি নৌকা বাঁধা দেখা যাচ্ছে। নৌকাগুলো দেখে বোঝা যাচ্ছে এখানে বালু উত্তোলন করা হয়। এই বালুই বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় লোকজন বালু উত্তোলন করে জীবন জীবিকা নির্বাহ করে তা দেখে বোঝা যায়। এখানকার জীবন যে কত কষ্টের তা এখানকার লোকজনের চলাফেরা দেখে বোঝা যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারা বড় কষ্ট করে স্কুলে যাচ্ছে সেটা দেখে অনুমান করা যাচ্ছে। প্রচণ্ড রোদে আমরা বিপর্যস্ত অবস্থা। এত কষ্টের পরে শিমুল বাগানের এত কাছে এসে শিমুল বাগান দেখে আমাদের কষ্ট যেন নিমিষেই হারিয়ে গেল। আমরা শিমুল বাগানে ঢোকার জন্য উন্মুখ হয়ে ছুটে চলেছি। পর্যটকদের শিমুল বাগানের দিকে ধাবিত হওয়া দেখে মনে হচ্ছে সবাই নেশাগ্রস্ত, সবাই সৌন্দর্যের নেশায় বিমোহিত। মাথার উপরে তীব্র রোদ, নিচে গরম বালি, তারপরেও সবাই যেন আনন্দের সহিত শিমুল বাগানের দিকে ছুটে চলেছে। শিমুল বাগানের সামনে শত শত মোটরসাইকেল দিকে বুঝতে পারছেন কতটা একটি জায়গাটা মানুষকে আকর্ষণ করেছে এবং কতগুলো পর্যটক এখানে প্রতিদিন ভ্রমণ করে শুধুমাত্র এই অল্প সময়ে শিমুল বাগানের সৌন্দর্য অবলোকন করার জন্য। আমরা শিমুল বাগানে ঢুকে পড়েছি। প্রথমে আমরা মোটরসাইকেল গ্যারেজ করব, তারপর শিমুল বাগানে ঢুকবো এবং শিমুল বাগানের সৌন্দর্য দেখতে থাকবো। গাড়ি রাখেন না, গ্যারেজ করেন। গাড়ি কই রাখবি? ওই রোদের মধ্যে এদিকে 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 মোটরসাইকেল গ্যারেজ করে বাইরে থেকে আমরা শিমুল বাগানটা দেখতে শুরু করলাম। বাইরে থেকে আমরা কিছু ভিডিও ধারণ করলাম। জন প্রতি 50 টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। বাগানে প্রবেশ করে শিমুল ফুলের রক্তিম লাল সৌন্দর্য দেখে আমরা চক্ষু জোড়াতে লাগলাম। বাগানের শুরুতেই এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, অনেক চেয়ার পাতানো আছে, এই পাশটাতে ছাউনি দেওয়া। সবাই মূলত ছবি তোলার কাজে ব্যস্ত, যে যেভাবে পারছে তাদের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছে। শিমুল বাগান হলো বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর জেলার জাদুকাটা নদীর পাশে অবস্থিত একটি বিখ্যাত বাগান। এখানে প্রায় 100 বিঘা জমির উপর 3000-এরও বেশি শিমুল বাগান রয়েছে। বসন্তকালে শিমুল ফুল যখন ফোটে পুরো বাগানটি লাল হয়ে যায়, যা পর্যটকদের মুগ্ধ করে। এটি দেশের বৃহত্তম শিমুল বাগান হিসেবে পরিচিত। শিমুল ফুল দেখতে হলে শিমুল বাগানে যখন শিমুল ফুল ফোটে তখনই আপনাকে আসতে হবে এবং শিমুল ফুলের সৌন্দর্য তখনই দেখতে পাওয়া যাবে। আর এই সময়টা হচ্ছে ফেব্রুয়ারি এর মাঝামাঝি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। অল্প সময়ে এই সৌন্দর্য হারিয়ে যায়, তাই এই অল্প সময়ের সৌন্দর্য দেখার জন্য সারা দেশ থেকে সবাই ছুটে আসে। ফটোগ্রাফি এখানকার ফটোগ্রাফারদের জীবন জীবিকার একটা অন্যতম উৎস হয়েছে।
পর্যটকেরা তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য যে যেভাবে পারছে ছবি উঠাচ্ছে, ভিডিও করছে। এই যে বাগানের মধ্যে সুন্দর সুন্দর লাভ আকৃতি দেখছেন, এটা কিন্তু ফ্রিতে করা যাবে না। এইখানে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে আপনাকে জন প্রতি 10 টাকা করে দিতে হবে। এখানে টাকা কোনো বিষয় না। এত দূর থেকে আসার পরে সবাই যে যার মতো করে আনন্দ করছে, স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছে। আমরা পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বিশাল এই বাগানটার শুধু লাল আর লাল, এই সৌন্দর্য অবলোকন করতে থাকলাম। এই বাগানে হরেক প্রকারের বিভিন্ন রঙের ঘোড়া দেখতে পাবেন। আপনারা ঘোড়ায় চড়ে পুরো বাগানটা ঘুরতে পারেন। প্রতি 100 থেকে 150 টাকা তারা চায়। দাম দর করে আপনারা সুবিধা মতো ভাবে ঘোড়ায় চড়ে ঘুরবেন। অবশ্যই সময়টা উল্লেখ করে নেবেন। এরা কিন্তু 4-5 মিনিট বা 10 মিনিট পরেই তারা সময় শেষ বলে দেয়। এখানে এসে পর্যটকদের ছবি উঠানো দেখে বোঝা যায় ফটোগ্রাফি কত উচ্চতায় বাংলাদেশে পৌঁছে গেছে। এখানে দেখবেন ছোট ছোট শিশুরা শিমুল ফুলে মালা গেঁথে বিক্রি করছে। পর্যটকরা মাথায় দিয়ে সেটা ছবি উঠাচ্ছে। এটা বড়ই সুন্দর। যে যেভাবে পারছে তাদের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছে, প্রিয়জনদের সঙ্গে ছবি উঠাচ্ছে। পর্যটকেরা ঘোড়ায় চড়ে বিভিন্ন ভাবে ছবি উঠাচ্ছে। ঘোড়া এখানে একটা জীবিকার বাহন হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে বাগানের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে সুন্দর একটা ছাউনি আছে। এখানে বেশ কিছু অফিস আছে। এই পাশ থেকে জাদুকাটা নদী দেখা যায় এবং ভারতের পাহাড়গুলো দেখা যায়। ভারত বাংলাদেশের সীমান্তে এই শিমুল বাগান অবস্থিত। পর্যটনের এইখানে এসে আমাদের বড়ই অবাক লাগে। বাংলাদেশে যেখানে শেষ, সেখান থেকে ভারতের শুরু। বড় বড় পাহাড়গুলো সব ভারতের সীমানায় পড়েছে। দেশ বিভাজনের সময় বাংলাদেশের প্রতি যে বৈষম্য করা হয়েছে, তা বাংলাদেশের সীমান্ত এলাকায় গিয়ে বুঝতে পারা যায়। এইখানে আমার টিমের সদস্যরা ছবি উঠাচ্ছে। মূলত আমরা 12 জন কলিগ একসঙ্গে চাকরি করি। চাকরি সূত্রে সবাই পরিচয়। ছুটির দিনে আমরা ভ্রমণ করতে এসেছি। আমরা হবিগঞ্জের স্কয়ার ডেনিমসে জব করি এবং ছুটির দিনে ভ্রমণ করি। সিলেট ডিভিশন পর্যটনের অন্যতম স্থান। আশপাশে ঘুরলেই অনেক কিছু দেখা যায়। শিমুল বাগান দেখা শেষ করে আমাদের নীলাদ্রি লেক ও বারেক টিলা দেখতে যাব। তাই এখানে সময় নষ্ট না করে আমরা নীলাদ্রি লেকের দিকে রওনা দিলাম। এই ভিডিওতে শুধু শিমুল বাগান ভ্রমণ দেখলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা নীলাদ্রি লেক আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, একটা শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট নোটিফিকেশন ফর নেক্সট ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।